এই ভিডিওটা শুনেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে মানে মানে আমি খুব হ্যাপি, আমার মনটা খুব খুশি আর কি। কারণ আমাদের খলিলুর রহমান সাহেব জাতিসংঘের প্রেসিডেন্ট হয়েছে। এটা অবশ্যই আমাদের জাতির জন্য খুব একটা সুখবর। তো একটা কথা কি জানেন, মানুষ জীবনে জিততে হইলে না প্রথম কিন্তু হারতে শিখতে হয়। হাসিনা হারতে শিখে নেই। মানুষ, আপনি যত মেধাবী হন, আপনি যত বুদ্ধিমানী হন, আপনার কোনো না কোনো জায়গায় হারতে হয়। ওই কোথায় আপনি হারতেছেন ওইখানে যে একটা আপনার মিনিমাম একটা লস নিয়ে যে বের হয়ে যাওয়া, এটা হাসিনা জানতেন না। হাসিনার জীবনের সবচেয়ে বড় ভুল হলো উনি ইউনূস সাহেবের সাথে পাঙ্গা নিছেন। শুনেন, আমার যখন ইউনূস সাহেব মানে চলে গেলেন না, বিএনপি ক্ষমতায় আসলো, তো মনটা অনেক খারাপ হয়েছে। কারণ ইউনূস সাহেব দেখেন 53 বছরে আমাদের বাংলার মানে আমাদের এই বাংলাদেশে একটা পুরুষ মানুষ জন্মায় নেই যে ভারতকে হুমকি দিয়ে কথা বলতে পারে। মনে আছে সেই যখন উনি বললেন যে তোমাদের 7 সিস্টার অস্থিতিশীল করে দেব, উই আর দ্য গার্ডিয়ান অফ পে অফ বেঙ্গল, আমরাই মানে বঙ্গোপসাগরের গার্ডিয়ান। এই কথাটা বলার পর রে ভাই, ইন্ডিয়ায় সব তেলে বেগুনে জ্বলতেছিল, মনে আছে এই কথাটা বুকে? ঠিক আছে, আপনারা বলতে পারেন যে আমেরিকার দালাল, এইটা সেইটা ওইটা ওইটা, আপনারা বলতে পারেন। দেখেন ভাই, কিছু কিছু বোকা মানে গর্ধব লোক আছে যে রাষ্ট্রকে বন্ধু মনে করে। শোনেন, রাষ্ট্র কখনো কারো বন্ধু হতে পারে না। এটা একটা ইনস্টিটিউশন, এটা একটা প্রতিষ্ঠান। মনে করেন মোদির আজকে একটা ইন্ডিয়া চালাইতে হয় 140 কোটি, বিলিয়ন পপুলেশন, রাইট? মোদির কি ইমোশনের জায়গা আছে? ইমোশনালি কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে পারে? সে তার দেশ অনুযায়ী বার্গেনিং করবে। তো পৃথিবীতে কোনো দেশই কোনো দেশের বন্ধু না। আর আপনি দালাল বলবেন? দেখেন আপনার পরিবারে দেখেন কোথাও না কোথায় আপনার অ্যাডজাস্ট করতে হয়। হয় আপনার ওয়াইফের সাথে অ্যাডজাস্ট করতে হয়, হয় আপনার ছেলে মেয়েদের সাথে অ্যাডজাস্ট করতে হয়, অথবা আপনার প্যারেন্টসের সাথে অ্যাডজাস্ট করতে হয়। সামহাউ ইউ অ্যাডজাস্ট ইট, দ্যাটস হাউ দ্য লাইফ। তো এখন কথা হলো কি, যে ইউনূস সাহেব কিন্তু দালাল বলতে যেটা বুঝায়, উনি কিন্তু উনি যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প একবার বলছিলেন যে আমাদের একটা ডিল আছে, ডোনাল্ড ট্রাম্প যদি না লাইক করে উই হ্যাভ সামবডি এলস টু গো। তারপরে কিন্তু উনি চায়নার আমন্ত্রণে গেলেন। তো আমাদের দেশে বোকাচোদা মানুষগুলি, কিছু কিছু দলকানা মানুষ আছে না, এরা বুঝে না। তো এখন এই যে ইউনাইটেড নেশনের চেয়ারম্যানটা হইল খলিল সাহেব, এখন আমার মনে হইতেছে যে ইউনূস সাহেব এখনো দড়ি ছাইরা দেন নাই। এই রিজনে একটা গেম হবে। তবে হ্যাঁ, আমেরিকার তো চায়না ইন্ডিয়ার সাথে গেম প্লে করতে হয়। কারণ উনি মানে আমেরিকা একেবারে যে ইউনূসের 100% সাপোর্ট দিবে, কিছু ইউনূসের হাতে ছেড়ে দেয় যে তোমার মেধা অনুযায়ী তুমি যদি করতে পারো, ওয়েল আই উইল স্ট্যান্ড বাই ইউ। তো এখন ব্যাপারটা কি দেখেন, চায়নারও বিশাল ব্যবসা আছে আমেরিকার সাথে, এবং ইন্ডিয়া কিন্তু বিলিয়ন পপুলেশন, আমেরিকা অনেক জিনিস ইন্ডিয়ার কাছে বিক্রি করে। তো এইখানে এখন আমেরিকা একটা গেম প্লে করতেছে যে ঠিক আছে, ইন্ডিয়ার কিছু কথা টথা শুই না, সে একটা ছাড় দিছে যে বিএনপির একটা পার্টির হয়তো বলছে যে আওয়ামী লীগ তুমি পুনর্বাসন করার চেষ্টা করো, আওয়ামী লীগ তো আর ডাইরেক্ট ক্ষমতায় বসতে পারবে না। ওরা সবাই কিন্তু এরকম একটা গেম প্লে করে। এবং ইউনূস সাহেব কিন্তু ওনার দেশপ্রেম এখনো চলে যায়নি। ওনার যে বলছে ইউনূস সাহেব বাইরে গেছে, বলার জায়গা পাবে না। আপনারা যদি মাথায় একটু বুদ্ধি থাকে, আজকে খলিলুর রহমান সাহেব যে এই যে পোস্টটা পাইছে ইউনাইটেড নেশনের, এটা একমাত্র ইউনূস সাহেবের কৃতিত্ব। পৃথিবীর সব মোড়লরা একটা ইউনাইটেড না হইলে এই পোস্টটা কিন্তু পায় না। এখন এই পোস্টটা দিয়া আমরা ইন্ডিয়াকে এনকাউন্টার করতে পারবো, আর না হলে ইন্ডিয়া আমাদেরকে খেয়ে ফেলবে, একদম খেয়ে ফেলবে আমাদেরকে। তো এই যে আওয়ামী লীগের যে কিছু দলকানা লোকজন আছে না, এখনো ওদের চোখ ওপেন হয় না। ইউনূস সাহেব কিন্তু দড়ি ছেড়ে দেন নাই। এই পোস্টটা পাওয়ার পরেই এটাই প্রমাণ হলো। এবং হাসিনার জীবনের সবচেয়ে বড় ভুল হলো এরকম একটা শিক্ষিত জ্ঞানী লোকের সাথে পাঙ্গা নেওয়া। এবং এই যে ইউনূস সাহেব যে কাজটা, এটা প্ল্যানিংটা কিন্তু আজকের থেকে হয়নি, অনেক আগের থেকে হয়েছে। এবং আজকে আমি একটা ভবিষ্যৎবাণী করি, আপনি দেখবেন যে চায়না আর আমেরিকা তাদের স্বার্থের জন্যই ইন্ডিয়াকে ভাঙবে, এবং ইন্ডিয়াকে ভাঙলে বাংলাদেশ বেনিফিটেড হবে। তাহলে আমাদের মুসলমানরা একদম হুমকির মুখে। এই যে হিন্দুত্ববাদী মোদি যে যেইভাবে প্রেশারাইজ করতেছে, আমাদের মুসলমানরা কিন্তু ভীষণ বিপদে আছে। তো এখন বলতে পারেন যে আমেরিকা তো মুসলমানের বন্ধু নাই, চায়না তো মুসলমানের বন্ধু না। ভাই, দুষ্টের দমন আরেক দুষ্টই করতে পারে। যখন দুইটা দুষ্ট যখন নাকি বার্গেনিং করে, তখন কিন্তু মানে ইনোসেন্ট লোকরা কিছু ভাগ পায়। এটাই পৃথিবীর নিয়ম, বুঝছেন? তো আমার মনে হয় আমাদের ঠিক মতোই চলতেছে। এখন যদি বিএনপি তার দলের মধ্যে ভারতের যে ভারতপন্থী র কন্ট্রোল যে লোকগুলি আছে, এদেরকে যদি ফিল্টার করতে পারে, আর আমাদের আর্মির মধ্যে যারা আছে এই যে ভারতপ্রেমী, এদেরকে ফিল্টার করতে হবে আমাদের। কারণ রাষ্ট্রে মিলিটারি হলো একটা বিশাল পিলার। আপনি যতই উন্নতি করেন, আপনার যদি মিলিটারি স্ট্রং না থাকে, somebody else can take you over, রাইট? ভাই, আমার আজকে মনটা অনেক খুশি। ইনশাল্লাহ আমার মনে হয় অ্যাসাইলামের টাকাগুলিও ফেরত আসবে। এই যে হেলসিঙ্কিতে, ফিনল্যান্ডে ধরা পড়ছে, এই সাইপ্রাসে ধরা পড়ছে, বুঝছেন? ইউনূস সাহেব কিন্তু আমার মনে হয় দড়ি এখনো ছাড়ে নাই। ভাই, আমাদের কিন্তু ভবিষ্যৎ খারাপ না, কি বলেন?